গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে অনেক দিন পরে এত সকালে ঘুম থেকে উঠলাম, তাই জন্য চেরি আমাকে দেখে একটু অবাক হয়ে ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এটা হলো ওর আদর খাওয়ার এক ধরনের টেকনিক। জানি না ও সারা রাত ঘুমোয় কিনা বা আদতেও কতক্ষণ ঘুমোয়, কিন্তু সারা রাতের মধ্যে আমার কাছে আদর খাওয়ার অনেকবার চেষ্টা করে কাছে এসে, কিন্তু সে সময় আমার আদর করার মতন কোনো পরিস্থিতি থাকে না, কারণ ঘুমের মধ্যে আমি কিচ্ছু করতে পারি না। তাই ঘুম থেকে উঠে সকালেই ওর আমার কাছে এতই আবদার থাকে আদর খাওয়ার। এখন আমি চলে যাব ফ্রেশ হতে, আর ঘড়িতে এখন ঠিক 6টা বাজে। আজকে শ্রাবণ মাসের আরেকটি সোমবার, আর আজকে আমি যাব বাবার মাথায় জল ঢালতে। স্নান শেষ করে চলে আসলাম শাড়ি পরতে, আর দেখো আজও আমি শাড়ি পরতে পারি না, তাই মাই আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। শাড়ি পরা হয়ে গেছে, তাই এখন একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, তার কারণ বাইরে পুজো দিতে যাব, তাই জন্য একটু সাজুগুজু না করলে কি চলে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমার রেডি হওয়া কমপ্লিট, এবার আমি চলে যাব আমার পুজোর ঘরে। আর রুম থেকে বেরোতেই দেখি বাবা স্নান করে গীতা পড়ছে, আর পুজোর ঘরে গিয়ে দেখি মা পুজো দিচ্ছিল কিন্তু এখন নেই, তাই ভাবলাম হয়তো ফুল তুলতে গেছে। দেখো যেই কথা সেই কাজ, মা পুজোর জন্য ফুল তুলতে গেছে। মার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি মন্দিরে যাওয়ার জন্য আমার ডালি সাজাচ্ছি। আমার বাড়িতেও এই শিব বাবাকে প্রতিষ্ঠা করা আছে, তাই প্রত্যেক বছর মন্দিরে যাবার আগে আমি আমার বাড়ির শিব বাবার মাথায় আগে জল ঢেলে তারপরে আমি মন্দিরে পুজো দিতে যাই। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর প্রত্যেক বছরের মতন এবছরও তোমাদের দাদাভাই আমার বাড়ির শিব বাবার মাথায় প্রথম জল ঢেলে তারপরে মন্দিরে পুজো দিতে যাবে। আমি আরেকবার পুজোর ডালিটা দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে নাকি, আর এই দেখো আমার পুজোর ডালি, এটা আমি পুরোপুরি নিজের হাতেই সাজিয়েছি, আর চুলটা ক্লিপ দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি পুরোপুরি রেডি বেরোনোর জন্য। এবার আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, তার কারণ ঘরের পুজো দিতে দিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। বাইরে যা গরম, তাতে তোমার দাদা ভাইয়েরা সাহস হলো না স্কুটিটা নিয়ে যাওয়ার, সেই জন্য আমাদের চেনা এক কাকুকে আগের থেকেই আমরা বলে রেখেছিলাম মন্দিরে যাবার কথা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাথা,
আর এই যে চলে আসলাম আমরা মন্দিরে। আর দেখো তোমাদের দাদাভাই অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ প্রচণ্ড ভিড়। আমরা এতটাও আশা করিনি যে এতটাও ভিড় থাকবে। এই মন্দিরটা বরাবরই আমাদের খুব পছন্দের, তাই যতই ভিড় হোক বারবার ছুটে আসি এই মন্দিরেই। আর দেখো ভিড় কাটিয়ে লাইন ধরে অনেকটাই উপরে চলে আসলাম। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে বাবার মাথায় এখন আমি জল ঢালতে পারছি। ভেবেছিলাম তোমাদের দাদাভাই আর আমি একসাথে মিলে জল ঢালবো, কিন্তু এতটাই ভিড় সেটা আর সম্ভব হলো না। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা। আর দেখো এতটাই ভিড়, জানি না যে আজকে আমি কখন অঞ্জলি দিতে পারবো। পুজো শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এখন মন্দির থেকে, কিন্তু দেখো এখনো মন্দিরে কি পরিমাণে ভিড়, সবাই এখনো মন্দিরে ঢুকছে পুজো দেওয়ার জন্য। আর দেখো খুঁজতে খুঁজতে আমরা আমাদের টোটো কাকুকেও পেয়ে গেলাম। তোমাদের দাদাভাই বারবারই আমাকে বলছিল শাড়ির আঁচলটা নাকি আমার টোটোর বাইরে চলে যাচ্ছে, আর সেটাকে ঠিক করতে, কিন্তু গরমের মধ্যে আমার কিছুই ইচ্ছা করছিল না। আর দেখো দেখতে দেখতেই আমরা চলে আসলাম রাজকমল সুইটসে। আমাদের খুব খিদে পেয়েছিল, তাই জন্য এখানে ভেজ পাওয়া যায়, সেই জন্য এখন এখান থেকে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেব। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল। এই টেবিলটা চুজ করে এখানে আমরা বসে পড়লাম। আর বসে বসে আমি একটু পোজ দিচ্ছিলাম, কিন্তু তোমার দাদা ভাইয়ের এতই খিদে পেয়ে গেছিলো, ও আমাকে বারবার বলছিল যে আগে অর্ডার দিই তারপরে সব কিছু। যাই হোক এখন আমি অর্ডারটা দিয়ে দিব, কারণ আমারও খুব খিদে পাচ্ছিল। আর তখনই মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমরা মন্দির থেকে বেরিয়েছি কিনা, কিছু খাওয়া দাওয়া করেছি কিনা। মার সাথে কথা বলা শেষ করে এখন আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, কিন্তু আসলে ও যে আমাকে কি দেখাচ্ছিল আমি নিজেও জানি না। এদিক ওদিক আমি খুঁজছিলাম কিন্তু আমি পাইনি। যাই হোক অ্যাট লাস্ট আমি মাথাটা একটু নেড়ে দিলাম, কারণ না হলে ও রাগ করবে। ওকে আমি বুঝতে দিলাম না যে আমি পাইনি। আর এই দেখো আমাদের খাবার চলে এসেছে। খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম ছোলা ভাটোরা আর ভেজ পোলাও। আর খেতে খেতে আমার এতটাই ঝাল লাগছিল, আসলে আমার একদম ঝাল খাবার অভ্যাস নেই,
কিন্তু আমাকে একটু অ্যাডজাস্ট করে খেতেই হবে, তার কারণ মাকে আমি অলরেডি বলে দিয়েছি আমি দুপুরবেলা বাড়িতে খাবো না, আর আমি বাইরের থেকেও কোথাও থেকে খেতে পারবো না, তার কারণ আজকে আমার পুরোপুরি নিরামিষ। সেই জন্য এই দোকানে আসা, এই দোকানে পুরোপুরি ভেজ। কি গানে সুরে আজ ভরে আমার নিখি আমি চেয়ে চেয়ে দেখি সারা আর খুব কষ্টে আমি খাওয়া দাওয়া শেষ করতে পারলাম। সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি গাই কি গান গাই কি বুঝি মনে মনে এবার বিল দেওয়ার জন্য ডিরেক্টলি নিচে চলে যেতে হবে। চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমাদের বিল দেওয়া কমপ্লিট, আর তার মাঝখানে তোমাদের দাদাভাইয়ের বারবার কল আসছিল। মনে মনে হয়ে গেল মিল কথা বলা কমপ্লিট করে এবার আমরা রওনা হই বাড়ির দিকে। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা আজকের ব্লগটা এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর ভালো ভিডিওতে। তার জন্য টাটা, বাই বাই।